সামার ভ্যাকেশন, তার সঙ্গে সঙ্গে সত্যজিতের জন্ম মাস, আর তোপসে চরিত্রে কেমন লাগছে আয়ুষের? খুব ভালো লাগছে, এবং মে মাস রে মাস আমরা সবাই জানি। সো সেখানে যে ফর দ্য ফার্স্ট টাইম গরমের ছুটিতে ফেলুদা আসছে, এবং কিছুদিন আগে সত্যজিৎ রায়ের জন্মদিন গেল, তারপরই আমাদের নয়ন রহস্য রিলিজ। সো সব মিলে একটা জমজমাট ব্যাপার। এবার কতটা কি হয় তারপর তো অডিয়েন্সের রেসপন্স ম্যাটার করবেই। সো সেটার অপেক্ষাতেই রয়েছি। আর প্রেপারেশনে কি মানে কি বাবুদা কি বলেছিল? বাবু আঙ্কেল বলেছিলেন যে মানে তোমরা যখন থেকে এই তোমরা শুরু করছো আর কি, এর আগের যে ফেলুদাগুলো রয়েছে সেগুলো তোমরা এর আগে অনেক দেখেছো, এখন আর দেখো না, এটা দেখা বন্ধ করে দাও। আর আমি তোমাকে বই দিচ্ছি বা তোমার কাছে থাকলে তুমি টেক্সটটা আগে একবার পড়ে নাও, তারপর যখন আমরা স্ক্রিপ্টটা পড়ে নিচ্ছি আর অন্য কিছুর দিকে মুখ ঘুরিও না, জাস্ট ওই স্ক্রিপ্টটা মেনটেন করো। আর পার্সোনালি আমরা তিনজনই বাবু আঙ্কেলকেও খুব ফলো করতাম, কারণ সত্যজিৎ রায়ের পর ফেলুদাকে সব থেকে কাছ থেকে যদি কেউ চিনে থাকে সেটা হচ্ছে বাবু আঙ্কেল। তো সেই জায়গায় বাবু আঙ্কেল যেভাবে দেখছেন সেটার যদি 1% আমরা ধরে ফেলতে পারি, আমার মনে হয় ওখানেই অর্ধেক কাজ হয়ে যায়। কারণ কোথাও আমরা মনে মনে বিশ্বাস করি যে ফেলুদা বোধহয় সত্যজিৎ রায়। ডেফিনেটলি, মানে এটা তো সবার ওই একটা মনের কোণে রয়েই গেছে। বাট হয়তো যেহেতু উনি অভিনয় করেননি বা কোনো কিছু হয়নি, সৌমিত্র চট্টোপাধ্যায়কেই আমরা তারপর থেকে ফেলুদা হিসেবে মেনে এসেছি। বাট অনেকের তো কথা শোনা যায় যে প্রথমের ইলাস্ট্রেশনগুলো এমনভাবে ছিল যেন ওটা উনি নিজেই ছিলেন। তো তারপর তোমার মানে পছন্দের এই নয়ন রহস্য, মানে তুমি হলে কাকে, মানে তুমি যদি তোপসে না হতে তাহলে কাকে কাস্ট করতে? টাফ ওয়ান, আমার কাছে সত্যি উত্তর নেই। মানে আমি এটা ভাবতেও চাই না, আমি করছি, আমি কেন চাইবো অন্য কেউ করবে? মানে এই একমাত্র তোপসের চরিত্রটা কে করবে এইটা হিসেবে আমি দর্শক হতে চাই না, আমি অ্যাক্টর হিসেবেই দেখতে চাই। কিন্তু অ্যাজ আ ফিল্ম নয়ন রহস্য সেটা আমি দর্শক হিসেবেও জানতে চাই যে কীরকম লাগলো বা কোনো কিছু। বাট তোপসেটা আমি করি না, মানে অন্য কেউ করবে কি না করবে সেটা আমরাও চাই না, আমরা চাই তুমি করো এক এবং অদ্বিতীয় তুমি হো তোপসে। কারণ এরপর থেকে আমরা যখন তোপসে চোখ বুঝে ভাববো যেন আয়ুষকেই ভাবি। আরে বাপরে, থ্যাংক ইউ। এটা যদি হয়ে যায় তাহলে তো সবটাই অ্যাচিভ করা হয়ে গেল। আর এই সব মিলিয়ে মানে এটা তো একটা ট্রায়ো, তো এটা একটা নতুন ধাঁচে আমরা দেখছি এই 3 ট্রায়োকে। এর আগে অনেক ফেলুদা দেখেছি, অনেক তোপসে দেখেছি, অনেক জটায়ু দেখেছি। তো তোমার কি মনে হয় হাউ দিস ইজ ডিফারেন্ট? এই ট্রায়ো অন্যদের থেকে কিভাবে আলাদা? এই ট্রায়োটা তো এমনিতেই নতুন হচ্ছে, মানে আমি গল্পের পরিপ্রেক্ষিতেও বলছি, এমনিতে অনেক চেঞ্জেস হয়েছে কিছু কিছু, বাট সেই অর্থে চোখে লাগছে না। যেরকম ধরো ফোনের ইউজ করা, বা ধরো গাড়িটা গ্রিন অ্যাম্বাসাডার থেকে আমরা গ্রিন সুইফটে শিফট করেছি, সেইগুলো ছাড়াও আমি যদি বলি, দেখো যত জেনারেশন এগোবে তো যে অ্যাক্টর যিনি করে গেছেন তিনি তো সবসময় আর করে যেতে পারবেন না। সো আমাদেরকে কিছু জিনিস নতুনভাবে, মানে নতুন মানুষকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, চরিত্রটা যাতে সে চেষ্টা করে যাতে পুরোপুরি সেটার যে মান রয়েছে সেটা যাতে সে রাখতে পারে। সো এই চেষ্টাটা যদি একজন অ্যাক্টর হিসেবে থেকে যায়, আমার মনে হয় এখানেই তো সবটা দেওয়া হয়ে গেল। মানে এর বাইরে আর কোনো কিছু তো তার হাতে নেই। তার অভিনয় করাটা কাজ, সবটা যেটা ডিরেক্টর বলছে সবটা শোনাটা কাজ, তার বাইরে তো আর কিছু নেই। আর নয়ন রহস্যে ম্যাজিক রয়েছে, আর বেশ ভাইব্রেন্ট, মানে খুব গল্পের মধ্যেই অনেক বৈচিত্র্য, খুব কালারফুল একটা স্টোরি। আমরা জানি এটা, কারণ মোটামুটি টেক্সটে পড়ে আমরা গল্পটা মোটামুটি জানি। সো সেই রহস্য ভেদ তো আমরা মোটামুটি করেই ফেলেছি, কিন্তু যেই রহস্য আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে কোনো ইন্টারেস্টিং কোনো মুহূর্ত যেটা আমরা এখনও জানি না। ইন্টারেস্টিং কোনো মুহূর্ত আমি বলবো যে চেন্নাইতে আমাদের স্নেক পার্কে শ্যুট হওয়াটা, সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের তিনজনের জন্যই। আমরা প্রথমবার, মানে এটা তুমিও হয়তো ডেফিনেটলি কখনো কুমিরের গলার আওয়াজ শোনোনি, কুমিরের কান্না শুনেছো, মানে কথার কথা হিসেবেও। বাট আমরা ফর দ্য ফার্স্ট টাইম, মানে ওখানে কুমিরটাকে জল থেকে ওঠানোর চেষ্টা করা হচ্ছিল, ওখানে ওদের যারা কেয়ার করে, তো তখন কুমিরটা যেভাবে চিল্লালো সেটা লিটারেলি একটা বাঘের ডাকের মতন। তো এইটা আমাদের কাছে এই সিনেমাটা করতে গিয়ে একটা ফর দ্য ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করলাম আর কি। তরফ থেকে প্রথমেই শুভেচ্ছা জানাই যে ফেলুদা ফেলুদার সিনেমায় কোন চরিত্রটা এমনিতে আগে ফেভারিট জেনে নিই। ফেলুদা মানে প্রদোষ মিত্তির সাংঘাতিক আমার
আমার মাঝে মাঝে মনে হয় ওটা মানিকবাবু নিজে নয় তো, যে উৎপলবাবুকে নাকি বলেছিলেন অনু সেন যে আপনার এটা হচ্ছে না, মানে অভিনয়টা আগন্তুকে খুব আড়ালি, খুবই ভীষণ ভালোবাসতেন, যে দীপঙ্কর দে এরা কিন্তু আপনাকে মেনে দিয়ে বেরিয়ে চলে যাবে। বলো তাই? তা আমি তো স্পোক্সম্যান ডিরেক্টরের, উনি যা বলেছেন আমি তাই করেছি, দেখো ছবি আসুক। তারপর দেখা গেল উনি সবাইকে চাপিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। মানিকবাবু আসলে এই চরিত্রটা আমার মনে হয় যে, কেন জানি না, যে উনি নিজে অভিনয় করতেন। সৌমিত্রদা একবার বলেছিল আমাকে যে যদি সত্যিটা নিজে অভিনয় করতেন তুই ভাবতে পারবে না ওটা কী হতো। তো যাই হোক, আমার খালি মনে হয় যে ফেলুদা যত দিন যাবে, যত হবে, যেমন শার্লক হোমস কখনো থেমে থাকেনি, যেমন হ্যামলেট ম্যাকবেথ কখনো থেমে থাকেনি, যেমন রক্তকরবী নন্দিনী কখনো থেমে থাকেনি, সেরকমই ফেলুদা কখনো থেমে থাকবে না, আবহমান কাল ধরে চলবে। এবং সেদিন অনেক পরে যেরকম আমরা মানে সুযোগ পেয়েছি এরকম একটা ছবিতে অভিনয় করা, সেরকম সেদিন হয়তো আমি থাকবো না, সেদিন তোমরা থাকবে, দর্শক থাকবেন, থেমে থাকবে না, শো মাস্ট গো অন, এটা চলতে থাকবে। অ্যাবসলিউটলি। আর প্রথমে যখন এই নয়ন রহস্যে অভিনয় করার কথা শুনলে তখন কেমন লেগেছিল, এবং কোন চরিত্র ব্রিফিং তখন কি মনে হয়েছিল, আমাকে কোন চরিত্রটা দেবে? আমাকে বললো যে তুমি গিয়ে একবার আসতে হবে তোমাকে। আমি গিয়ে বললো শোনো, আমি তোমাকে তারকনাথ দেবো, আমি ঠিক করেছি TNT তারকনাথ ঠাকুর, এবং তুমি এটা দেখে নাও তুমি। যে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমার খুব পছন্দের চরিত্র। হ্যাঁ, একটা লুনাটিক, খানিকটা ভিলেন, আবার সংগ্রাহক, এইসব মিলিয়ে টিলিয়ে দারুণ। এবং সবথেকে বড় কথা, সন্দীপ রায়ের সঙ্গে কাজ করার তো একটাই সুবিধে, সেটা হচ্ছে যে মাস দেড়েক আগে পুরোটা দিয়ে দেবে, স্ক্রিপ্ট এবং সব দিয়ে দেবে, সবটাই জানা, এবং গিয়ে ফ্লোরে সবটাই ওনার ওয়ার্কআউট করা, ফলে এত মজা এই ছবি করে ভাবা যায় না। আবার উপরি পাওনা, দর্শক যদি সেটা পছন্দ করে তাহলে সেটা আরও মানে অ্যাডেড অ্যাডভান্টেজ। আর কোনো বিশেষ অভিজ্ঞতা শুটিংয়ের সময় কোনো মজার হতে পারে বা মনে রাখার মতো আর কি? মনে রাখার মতো একটাই সেটা হচ্ছে যে মহাবলীপুরমে যে ওই যে মানে স্কর্চি সান, ওরকম হিট, তা ওইখানে আমি মানে আমার বিস্ময় যে সন্দীপবাবু বসে আছেন এবং কোনো ব্যাপার নয়, এই কোনো ছাতা টাতার দরকার হচ্ছে না, কিছুই দরকার হচ্ছে না। এবং ওই যে গাওয়াঙ্গি, তাকে আমি খুব কাছ থেকে, তাকে একদম সকাল থেকে রাত্রির অবধি তাকে আমি দেখেছি, সো সিনসিয়ার অ্যান অ্যাক্টর। হ্যাঁ, সেই তার পোশাক নিয়ে তাকে সব পরিয়ে দিয়েছে, খুবই ডিফিকাল্ট ওরকম গরমের মধ্যে ওই সব পরে থাকা, কিন্তু তার কোনো নেই, সে রেডি ওই সব মানে ওটা করার জন্য, এবং উইথ ফুলেস্ট সিনসিয়ারিটি। বাহ, সত্যি এই পরপর কয়েকটা বাংলা ছবি আমরা দেখছি, বেশ দর্শকদের ভালো লাগছে। এই যে আমরা বলেছি হলমুখী হতে, এই বাংলা ছবির পাশে আছি বলে একটা খুব হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে, তো এবার কি মনে হচ্ছে? না, ছবি যদি মানুষ আসলে, হল তো কমে গেছে, সেখানে একটু ছবি দেখার আসলে এতগুলো অ্যাভিনিউ তৈরি হয়েছে, এতগুলো জায়গা তৈরি হয়েছে যে এই ওখানে মোবাইলে দেখে নিচ্ছে, কিন্তু হলে বসে ছবি দেখার যে আনন্দ, সেটা তো অন্য কোথাও হবে কি? আর যেটা কখনো থিয়েটারে দেখা যাবে না, যেটা কখনো অন্য কোথাও দেখা যাবে না, সেটাই তো স্যার। তো নয়ন এবং রহস্য উদ্ঘাটক আর কি, মানে সিনেমাতে, তো এই নয়নকে কিভাবে খুঁজে পাওয়া গেল, মানে এই রহস্যটা যদি আগে প্রথমে ভেদ করা যায়। অনেক জায়গায় আমি বলেছি, আগের ছবিতে একটা ছোট্ট রোলে নয়ন করেছিল অভিনব, সকলে অভিনব বলছে, ওটা কিন্তু ভুল। অভিনব একটা ছোট্ট রোল করেছিল, সেই রোলটা ওর সঙ্গে কাজ করে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি প্ল্যান করি যে একে নিয়ে বেশি বড় হয়ে যাওয়ার আগে নয়ন রহস্যটা করে ফেলা উচিত। তো এবার কি মনে হচ্ছে যে একদম
ঠিক ছিল, একদম ঠিক, একদম একদম ঠিক। আমার দিক থেকে মানে ওর দিক থেকে কোনো ভুল নেই, ভুল থাকলে আমার দিক থেকে আছে। না না না, সেটা তো মোটামুটি আমরা যখন ট্রেলার দেখেছি তাতেই তো মোটামুটি আমরা কুপোকাত, দর্শক তো কুপোকাত, তো মনে হয়েছে একদম ভীষণ সুন্দর। তো এবার পাঠ করতে গিয়ে বাকি সব মানে রহস্য যখন আমরা ফেলুদা, এটা তো আমরা মোটামুটি গল্পটা সবাই জানি, হ্যাঁ, তো সেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কতখানি নতুনত্ব বা কতখানি ফেলুদা ঘরানা বজায় রাখা? মানে ফেলুকে এখনকার সময় নিয়ে এসেছি, মানে এটা আমরা ধরে নিচ্ছি 2023-24 সালের গল্প, কাজে সেই একটু পাল্টে তো মানে একটু তো চেঞ্জ করতেই হবে, টেকনোলজি একটু আনতে হবে, কিন্তু পান থেকে চুন খসাইনি বলে আমার বিশ্বাস। ম্যাজিক তো কদিন বাদে বলবে, এখন তো ঠিক সবে তো মানে প্রথম দিন হলো, কাজে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর বোঝা যাবে কীরকম ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে। অভিনব, হ্যাঁ, আমার সঙ্গে দ্বিতীয় কাজ, এবং এটা বিশাল বড় কাজ, বিশাল বড় কাজ, এবং মানে ওর উপর আমার কনফিডেন্স ছিল বলেই আমি ওকে রোলটা দিয়েছি, এবং ও পুরোপুরি জাস্টিস করেছে। এতটা কনফিডেন্স মানে সেটা প্রথম যখন কাজ করেছি ওর সঙ্গে আগের ছবিতে, সেখানেই তো একটা বোঝা যায়, একদিন কাজ করে, একদিনেরই কাজ ছিল, খুব বাধ্য, খুব ইন্টেলিজেন্ট এবং টেকনিক্যালি কনসিয়াস, যেটা আমাকে খুব অবাক করেছিল, যে ক্যামেরা কোথায় প্লেস হচ্ছে সেটাও মোটামুটি বুঝতে পারছে। কাজেই তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে বাহ, এ তো বেশ, মানে বেশি বড় হয়ে যাওয়ার আগে নয়ন রহস্যটা করে ফেলা উচিত। আমার কিন্তু আদৌ দুটো পরপর ফেলুদা করার ইচ্ছে ছিল না, মাঝখানে একটা গ্যাপ দিয়ে অন্য কিছু করে তারপর ফেলুদাতে ফিরে যাওয়া ইচ্ছে ছিল, কিন্তু নয়নের জন্য সেটা করতে পারিনি। নয়ন বড় হয়ে যাবে বলে সব গোলমাল হয়ে যাবে, কাজেই নয়ন রহস্য হলো। এবং আরেকটা কারণও আছে যে এই তিনজন যে ট্রায়ো, যাকে আমরা হত্যাপুরীতে এস্টাবলিশ করেছি, এবং তাদের কিছুটা একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে বলে আমার বিশ্বাস, তো সেটাকে আর একটু পাকাপোক্ত করে এটা করা, একটু জায়গাটা ওইগুলোকে মাথা রেখে ডেফিনেটলি তাড়াতাড়ি আমি বলবো না, এক বছরে তো অত সেরকম কিছু হয় না, কিন্তু এরা খুব দ্রুত বাড়ে একটা পয়েন্টের পর থেকে, যে কারণে আমার একটু ভয় ছিল যে বেশি লম্বা চড়া হয়ে গেলে একটু বেমানান হয়ে যাবে রোলটার পক্ষে। মানে মোবাইল, মানে যখন দরকার পড়ছে তখন মোবাইল ব্যবহার করা হচ্ছে, সারাক্ষণ হাতে মোবাইল থাকছে না, এইটুকু আমি বলতে পারি। আর্জেন্সিতে যেটা আমার মনে হয় মোবাইলের খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন, তো সেটা রেখেছি, এবং যাতে মোটামুটি গল্পটাকে ঠিক রাখা যায়, গল্পর ফ্লোটা যাতে ঠিক থাকে, নতুন টেকনোলজি আসা সত্ত্বেও সেদিকে একটু নজর দেওয়া, সে তো আছেই অবশ্যই। এবং যিনি ম্যাজিশিয়ান করেছেন তিনিও এসে পৌঁছেছেন, কাজেই তাকেও আমার মনে হয় তার সঙ্গে কথা বলেছি, তিনি অত্যন্ত কেটেছেন এবং ম্যাজিকগুলো সব নিজে দেখিয়েছেন, কাজেই খুবই একটা বাহবা দিতে হয়। আমার মনে হয় একটা এর মধ্যে একটা অদ্ভুত রেট্রো ফিলও আছে, যদিও নতুন এখনকার ছবি, কিন্তু আমি চাই যে এগুলো আবার ফিরে আসুক, কারণ ম্যাজিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং তার দেখানোর মধ্যে যে মুন্সিয়ানাটা রয়েছে, বিশেষ করে ঘরোয়া ম্যাজিকের প্রতি আমার একটু বেশি দুর্বলতা আছে, কিন্তু স্টেজ ম্যাজিক তো আমার প্রচুর দেখেছি। আমার মনে হয় সেগুলো আস্তে আস্তে ফিরিয়ে আনা উচিত, যেমন এলপি রেকর্ড আবার ফিরে আসে, কাজে ম্যাজিকটাও ফিরে আসা উচিত বলে আমার বিশ্বাস। সেটা তো এবার বোঝা যাবে। হত্যাপুরীতে তো কিছুটা অ্যাকসেপ্ট ডেফিনেটলি করেছে, কারণ আমি খুব সতর্কভাবে টেকনোলজিটাকে ইন্ট্রোডিউস করেছি আর কি, মানে সারাক্ষণ নয়, সারাক্ষণ হাতে রয়েছে, কারণ সেটা আমার মানে একেবারে দরকারের জন্য ব্যবহার করা, এই হচ্ছে না। আমার তো মনে হয় বাবাই ফেলুদা, এটা তো সোজা কথা। মানে আমার সবসময় ওকে মানে ফেলুদা বলতে প্রথম ওর চেহারাটাই ভেসে ওঠে, কারণ উনি যা পছন্দ করতেন ফেলুদাও সেই পছন্দ করে, উনি যা অপছন্দ করতেন ফেলুদা সেটা অপছন্দ করে, কাজেই ফেলুদা, সত্যজিৎ রায় এবং প্রফেসর শঙ্কু অনেক ক্ষেত্রে সত্যজিৎ রায় না ম্যাজিশিয়ান বাবা, কারণ পুরো ছবিটা করাই তো একটা ম্যাজিক, এবং সেটা তো উনি সলভ করতেন ছবি করে, কাজে সেটা আমার জন্য ছবি করাটাই আমার মনে হয় সত্যি কথা বলতে কি একটা ম্যাজিক। মানে ছবি করার মধ্যে যে যতটা যা দরকার পরিশ্রম ইত্যাদি, সেগুলো সবই তো ওর কাছ থেকেই শেখা, কাজে সেটা তো চালিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা করছি, অন্তত কতটা সফল হয়েছে আমি জানি না, কিন্তু চেষ্টা করে চলেছি। সেটা আমার মনে হয় এখনকার দিনের ভীষণ বেশি প্রযোজ্য, কারণ এখন জেনারেল কনসেন্ট্রেশন স্প্যানটা ভীষণ কমে গেছে, মানে ভীষণ একটা ছটফটানি, ভীষণ একটা দ্রুত হয়ে গেছে পুরো ব্যাপারটা, মানে এবং সেটা উনি সবসময় বলতেন, উনি তো যখন বলতেন তখন তো আর এসব কিছু আসেনি, উনি বলতেন যে ছবি করলে সেটা টাইটনেসটা দেবে, যাতে ঝুলে না যায় ছবি,
এইটা খুব মানে আমি চেষ্টা করি যে ঘড়ি দেখার আগে, পাবলিক ঘড়ি দেখার আগে ছবিটা শেষ হয়ে যাবে, এটাই হচ্ছে আমার একটু টার্গেট। আমি জানি না কতটা রিচ করতে পারা গেছে, কিন্তু সেটাই আমার মনে হয়। টাইটনেসটা ভীষণ দরকার, ফ্যাটলেস হওয়াটা খুব জরুরি। কারণ উনি বিশ্বাস করতেন যে এমন অনেক হয়তো উনি এরকম হয়েছে যে কিছু কিছু দৃশ্য তুলেছেন, খুবই খেটে তুলেছেন, মাথা ঘাম পায়ে ফেলে তুলেছেন, কিন্তু সেটা গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে না। যখন উনি এডিটিং টেবিলে সেটা দেখলেন, তখন উনি কিন্তু বাদ দিয়ে দিতেন। উনি অসম্ভব রুথলেস ছিলেন এই ব্যাপারে, এবং তার কিছুটা হয়তো আমি পেয়েছি, আশা করছি। তুমি আমার মনের কথাগুলোই বলে ফেললে, কারণ ফেলুদা মানেই আমাদের কাছে একটা নস্টালজিয়া। সেই সন্দেশে বেরোনোর ফেলুদা, তারপরে সত্যজিৎ রায়ের ডিরেকশনের ফেলুদা, জয় বাবা ফেলুদা, সোনার কেল্লা থেকে শুরু করে তারপরে অনেকগুলো ফেলুদা হয়েছে, বাদশাহী আংটি হয়েছে, বহু বাক্স রহস্য, অনেক কিছু হয়েছে। কিন্তু এটাই যে ফেলুদা মানেই হচ্ছে না আমাদের একটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আমাদের দেখতেই হবে, ফেলুদা মিস করলে চলবে না। ফেলুদা মিস ইজ এ বিগ মিস, সেটা বলে আমার মনে হয় সবসময়। তাই জন্য ফেলুদা মানেই আমরা দেখি, একদম দলে দলে গিয়ে দেখি। আমি সবসময় দলের কথা এই জন্য বলি, কারণ আমার কাছে সিনেমা মানে হচ্ছে আই হ্যাভ টু গো ইন আ বিগ গ্যাং, সেটা আমার ফ্যামিলির লোকেদের সঙ্গে হোক কিংবা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হোক। তো ফেলুদা এমন একটা ছবি যেটা আমাদের নস্টালজিয়া ক্রিয়েট করে, এবং গরমের ছুটি মানে হচ্ছে একটা ফেলুদা এসছে আর দেখবো না, সেটা হতে পারে না। তো সেই একটা ব্যাপার। নয়ন রহস্য, আই হ্যাভ গট দ্য চান্স অফ ওয়াচিং নয়ন রহস্য একটু আগে থেকে, তাই জন্য আমার আমি ভীষণই এক্সাইটেড। এবং আমি বাবা মাকে একটু, যেমন সিনেমা দেখার পরেই পেট গুড়গুড় করে, পুরো গল্পটা বলে ফেলবো মনে হয়, কিন্তু তারপরে মনে হয় না, মা বাবারা এসে প্রিমিয়ারে দেখলে আরও বেশি মজাটা পাবেন পুরো গল্পটা। তাই জন্য বলি না, যারা পড়েননি অফকোর্স, কিন্তু যাদের পড়া আছে তারা নিশ্চয়ই জানেন যে ফাইনালি কি হতে চলেছে। কিন্তু এখানে এইটুকুনি বলবো, সবাই এত সুন্দর অভিনয় করেছেন এবং প্রত্যেককে এত ভালো লেগেছে। ছবিটা কখন শুরু হলো কখন শেষ হলো, এত এনগেজিং, এত এন্টারটেনিং। সো আই লাভ দ্য ফিল্ম। আশা করছি দর্শকদের সবাইকার খুব ভালো লাগবে। একদমই তাই। আর একদমই তাই, আমার না যেরকম এখানে একটা ফেলুদা চার্ম আছে, তার সঙ্গে সঙ্গে একটা পুরনো ফিলিং, ফেলুদার একটা পুরনো একটা ওল্ড স্কুল একটা ফিলিং দেয় পুরনো দিনের, এবং তার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক, সেই ম্যাজিকটা ডেফিনেটলি ভীষণ ইন্টারেস্টিং, যেটা ট্রেলারে দেখলেই বুঝতে পেরেছে যে একটি বাচ্চা, সেই বাচ্চাটা আগে থেকেই সব নাম্বারস গেস করে বলে দিতে পারে, সে আগে থেকেই সব জিনিসটা বুঝে যায়, মাইন্ড গেমস করতে পারে। তো তাই জন্য ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার ম্যাজিকের ফিল্মস এমনিতেই ভালো লাগে, আর ফেলুদা বলাই বাহুল্য প্রত্যেক বাঙালিদের ফেভারিট। তো তাই জন্য এটা একটা উপরি পাওনা, ফেলুদা তার সঙ্গে ম্যাজিক। এখন আই হোপ অ্যান্ড উইশ যে ও একটু কিছু বুঝবে। এখনও পর্যন্ত খুব একটা সিনেমার ব্যাপারটা আমি ওকে ইন্ট্রোডিউস করিনি, ও খুব ছোট এখন, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি আমি এই সিনেমাটা তো ডেফিনেটলি দেখাতে পারবো, কারণ এটা খুব একটা সুন্দর ছবি, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে, কিশোরীদের সবাইকার ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবে। আমার ছুটিতে প্রথমবার ফেলুদা রিলিজ হচ্ছে, সেটা একটা খুব এক্সাইটিং, কারণ বড় ছুটি। আর ফেলুদা ছবি আমার সবসময় ভালো লাগে, আর আমি ফেলুদা হয়ে যাওয়ার পর আরও বেশি ভালো লাগছে। সো আই কান্ট এক্সপ্লেইন, আমার জন্য প্রচণ্ড এক্সাইটিং ব্যাপারটা। হ্যাঁ, চেঞ্জেসগুলো কিন্তু ফোর্সড না, ইচ্ছে করে আমাদের কন্টেম্পোরাইজ করতে হবে সেরকম চেষ্টা করা হয়নি। কিন্তু আজকের দিনের গল্প করতে হলে তো অনেকগুলো জিনিস ইনকর্পোরেট করতে হবে, যেমন ফোন আছে, আজকে ইন্টারনেট আছে, সেটা তো অ্যাভয়েড করা যাবে না। তো সেটা আছে গল্পে, কিন্তু সেটা গল্পকে কোনোভাবে এফেক্ট করে না, নট ইভেন ইন এ পজিটিভ ওয়ে, নট ইভেন ইন এ নেগেটিভ ওয়ে। ওটা আছে, কিন্তু ওটা লাগবে না চোখে যে ও ফেলুদা মোবাইল ফোনে কথা বলছে, এটা লাগবে না। ইটস ভেরি ফ্লুইডলি ডান। আমি পাইনি এখনও, রিভিউসও পাইনি, সো আমি জানি না। ফিঙ্গার্স ক্রসড, জানা যাবে 2-3 দিনের মধ্যে। সো আমাদের প্রোডাকশন হাউস থেকেও আমরা ইনফরমেশন পাবো ডেফিনেটলি। সো ফিঙ্গার্স ক্রসড, আই এম ওয়েটিং ফর দ্য রেজাল্ট।
গরমের মধ্যে যদি ওটাকে ঘোরা হয় ওটা ঘোরা চূড়ান্ত গরম। তার আগে হত্যা পুরো চূড়ান্ত গরম। এখন গরমের একটা অ্যাসিড টেস্ট হয় আমার, কত গরম সহ্য করতে পারো দেখি তোমার। আমার মনে হয় রাজস্থানের মানে ফেলে দেওয়া হবে আমাদের গরম সহ্য করার জন্য। ওই আমি জানাতে চাই যে আজকে বন্ধ শুরু হচ্ছে, এটা আমার কাছে খুব আনন্দের একটা খবর। কারণ আমি তো আপনারা সকলেই জানেন যে আমি এর আগে ছবিটা করেছিলাম উত্তাপুর। তো নয় রহস্যের জন্য আনন্দ কী আছে, কারণ সিন্স আই ওয়াজ আ পার্ট অফ দ্য টিম অলরেডি। আর ফেলুদা মানে আমরা সকলেই জানি যে 8 থেকে 80 সকলের জন্য ফেলুদা। আর ফেলুদা আসা মানে ছোটো থেকেই একটা উত্তেজনা উন্মাদনা। ভীষণ ভালো লাগছে আজকে প্রিমিয়ার পুরো সিনেমাটা, যেটা আমি নিজে অ্যাক্টিং করেছি সেটা আমি দেখবো যে কতটা ভালো আমি করতে পারলাম, আর দর্শক আমাকে জাজ করবে। তো তুমি ডাবিংয়ের সময় তো শুধু তোমার নিজের পোর্শনটুকু দেখেছো, তাই তো আজকে গোটা ছবিটা দেখবে, তো কতখানি এক্সাইটেড বা নার্ভাস? নার্ভাস তো একদমই না, এক্সাইটেড, কারণ আমি পুরো সিনেমাটা একসাথে দেখবো, যে আমি নিজেও দেখবো, আবার অনেক বড় বড় অ্যাক্টরদেরও দেখবো। তো যখন তোমাকে বাবুদা বলেন যে তুমি নয়ন রহস্যে নয়ন চরিত্রে অভিনয় করবে, তখন কেমন মনে হয়েছিল, কি মনে হয়েছিল? তখন তো ভীষণ ভালো লেগেছিল, কারণ যখন জেঠু আমাকে সেটা বলেন যে তুমি এটা করবে, তখন থেকে আমি এক্সাইটেড, আর শুটিংয়ে তো আরও বেশি এক্সাইটেড। তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো। তো স্কুলের বন্ধুরা, এই তো এখন সামার ভ্যাকেশন, তো বন্ধুদের কি বললে? সবাই ছবিটা দেখো? যেটা বলেছি, ওরা যখন জানতে পেরেছে যে আমি সিনেমাটা করছি, তখন ওরা আমাকে বলছে যে তুইও সিনেমা করবি, তোকেও সিনেমা হলে দেখবো। তো ওরাও অনেক খুশি, টিচার্সরা অনেক খুশি, আর মা বাবা তো অবশ্যই। খুব ভালো। আর এর পরবর্তীতে মানে তুমি কি হতে চাও? এখানে তো ম্যাজিকের একটা বড় পোর্শন আছে, তো তোমার কি ইচ্ছে রিয়েল লাইফে? রিয়েল লাইফে অ্যাক্টরই হতে চাও? অ্যাক্টরই হতে চাই, তার সাথে পড়াশোনা তো অবশ্যই করতেই হবে। আচ্ছা, তো এই যে একটা অন স্ক্রিন ম্যাজিক, এখানেও একটা ম্যাজিক রয়েছে, তো তুমি তোমার আইডিয়ালকে মানে কার মতো হিরো হতে চাও? অ্যাক্টর তো নানান রকম হয়, প্রোটাগনিস্ট হয়, অ্যান্টাগনিস্ট হয়, মানে হিরো ভিলেন সব রকম হয়, তো তোমার আইডিয়াল কোন অভিনেতা? আইডিয়াল আমি অনেকজনকেই মানি, বাট আমি এমন অভিনেতা হতে চাই যে একরকম না, সব সিনেমায় আমি করব, সব রকম আমি অ্যাক্টিং করতে পারবো, একরকম না, সব রকম। তোমার প্রিয় অভিনেতাকে? প্রিয় অভিনেতা আগেকার দিনে বলতে গেলে সৌমিত্র দাদু, আর এখনের মধ্যে দেব স্যার।